তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার স্বাদের পার্ট 1-এর যে ব্লগটা দিয়েছিলাম ওটা তো মানে দুপুরের খাবার আগে পর্যন্ত দিয়েছিলাম, যে রিচুয়ালসগুলো ছিল সেইগুলো আর কি দেয়া হয়েছিল। আর এখন হচ্ছে গিয়ে খাওয়ার যে অংশটা আর কি, দুপুরে খাবার থেকে শুরু করে রাতের অনুষ্ঠানের যে পার্টটা, সেটাই হচ্ছে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার মানে দুপুরের রান্নাটা করতে মানে লেট হয়ে গেছিলো, কারণ অনেক ধরনের রান্না ছিল সেটা করার জন্য। তো বাড়িতে তো আরও রিচুয়ালসে যে কাজগুলো ছিল সেই কাজগুলো করতে হচ্ছিলো, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। আমার খিদেও পেয়ে গেছিলো, আমার মুখটা কেমন কালো হয়ে গেছে, মুখটা আমি কেমন করে বসে আছি। তো দেখো যে কী কী রান্না হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে, সব ক্লিপ নেওয়া সম্ভব না, কারণ লোকজন ছিল, অনেক কাজ ছিল সেই জন্য। আমার কাকিমারা মানে আমার কাকিরা সব কেটে কুটে দিয়েছিল, আর আমার মাসি রান্না করেছিল, ফ্রায়েড রাইস করেছিল, পোলাও করেছিল, সাদা ভাত ছিল, 5 ধরনের ভাজা ছিল, তারপরে তো এই যে কোল্ড ড্রিঙ্কস এসব ছিল, আর চিপস ফিপসগুলো ছিল, তারপরে 7টা ফল, মা আর কি 7 ধরনের মিষ্টি, এখানে আচারও দিয়েছিল মাসি। তারপরে পাবদা মাছ করেছিল, কারণ আমি মাছ খেতেই ভালোবাসি, মাংসটা আমি অতটা ভালোবাসি না। তো মাছ, পাবদা মাছ, কাতলা মাছের মাথা, ডাল, মুগ ডাল, তারপর ইলিশ মাছ করেছিল, ইলিশ মাছ খেতে আমি সবচেয়ে ভালোবাসি। আবার হচ্ছে ছোট চুনো মাছ এনেছিল, সেটা চচ্চড়ি করেছিল, ওইগুলো করা হয়েছিল। আর এই যে দেখো আমার সঙ্গী দুজন, তোমরা জানোই তো, পিউ আর পুচু আমার পাশে বসেছে। পিউ তো কখন থেকে ওখানে উঠবে বলে মানে অপেক্ষা করছে, কখন গিয়ে সোফাটায় বসবো, বড়দি আমি উঠবো সোফায় বসবো। আর পুচুরা একটু আগে এসেছিলো আর কি, দুপুরের আগে 1টা বেজে গেছিলো। পুচু তো ঘেমে টেমে গেছে বেচারি, ব্যারাকপুর থেকে অনেক কষ্ট করে এসেছে। তো পুজোদের সাথে কয়েকটা স্টিল ফটো তোলা হলো। তারপরে এখানে ছিল সুমন আসলো, আর এটা হলো আমার একটা মামার মেয়ের ছেলে আর কি, আমার দিদির ছেলে। তো ওর সঙ্গেও ছবি তোলা হয়েছে, এবার সবার সঙ্গে একটা ছবি তোলা হচ্ছে। আর পিউ তো জানো ছোটো মানুষ, ও তো একটু বাদরামি করতে ভালোবাসে, সুস্থ হয়ে বসে না। এখানে সুমন সেলফি তুলছিল, ঠাকুমা বসেছিল, ঠাকুমার সাথে ছবি টবি তোলা হচ্ছিলো, সেলফি মিলফি। আর ওই যে রান্নাঘরে প্রচুর মা মানে কাকিরা এসে দুপুরের খাওয়া তো আমাদের হয়েই গেছিলো, তো কাকিরা এসে খেতে বসে পড়েছিল। আর পিউ দেখ কখন খালি ওপরে উঠবো সেটা কখন খাবে সেই চিন্তা, এখানে সেলফি তোলা হচ্ছিলো। আর এতটাই বীভৎস গরম ছিল সত্যি, মানে নর্মাল জামা প্যান্ট পরে থাকাটাই একটা দুষ্কর ব্যাপার, সেখানে শাড়ি পরে রেডি হয়ে বসে থাকাটা খুবই একটা চাপের ব্যাপার হয়ে গেছিলো। সুমন তো ঘুমিয়েই পড়েছিল, কারণ তার আগের দিন ঘুম হয়নি। তার আগের দিন আমাদের মানে বাড়িতে এখানে রাতেবেলা পাওয়ার কাট হয়ে গেছিলো, কারেন্ট ছিল না, খুব কষ্ট হয়েছিলো। তোমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। সুমন তো রেডি হচ্ছিলোই না, তাও বলে বেরিয়েছিল। এখানে যে মাসি দাঁড়িয়ে আছে, তারপরে হচ্ছে গিয়ে মাসির মেয়ে ঈশিতা, ওই যে আমার মামার মেয়ে, তারপর মামার মেয়ের ছেলে আর কি, দিদির ছেলে। আর রিচা তো নাইটি পরেই কাজ করতে করতে ব্যস্ত। আমার এত গরম লেগেছিল, আমি চুল খোলা রাখতে পারছিলাম না, মানে এতটাই বিভৎস গরম। একটা স্ট্যান্ড ফ্যান সামনে চলছে, সামনের দিক দিয়ে আরও ফ্যান চলছে পাশ দিয়ে, তাও এত গরম লাগছিলো। কারণ জানোই তো জুন মাসের টাইমটা, কদিন এত বিভৎস গরম করতে ভাবা যায় না। আর এখানে যে 5 মিলে ধরে খাবার খাওয়াতে হয়, এইটা রিচুয়াল ছিল। এখানে আমার মাসি, মামি, তারপরে এই তো আমার মামার মেয়ে, এটা আমার দিদা, আমার কাকিমার মা, আর এটা হচ্ছে রিয়া, আমার রিচার বান্ধবী আর কি, বোনের বান্ধবী। তো ও তো এসছে, মানে ওরও তো বিয়ে হয়ে গেছে। আর পিউ দেখো ঘুরঘুর করে যাচ্ছে, ও তো স্থির থাকেই না কখনো। এবার মাছের মাথাটা খাওয়াতে গিয়ে আমার পুরো নাক মুখি ঢুকে যাচ্ছে। আর এদিকে ফটোগ্রাফার বলছে একটা ভালো করে ধরো তো পোস্ট। আমি বলছি না এই মাছের গন্ধটা আমি সহ্য করতে পারছি না। আর আমার এদিকে খিদেও পেয়ে গেছে, ভালো লাগছে না, কতক্ষণ ধরে বসে আছি খাবো, মানে সেই খাওয়ার আর সেই সময়টা আর হচ্ছে না। তো এইরকমই ছবি টবি তোলা, রিচুয়ালসগুলো হওয়াতে, ছবি টবি তোলাতে, তারপরে অ্যাট লাস্ট খেতে পারবো, এটা খুবই ভালো লাগছে। আবার খাওয়ার সময় নাকি নিয়ম থাকে, পাশে বাচ্চাদের বসিয়ে খাওয়াতে হয়, একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা বসিয়ে খাওয়াতে হয়। আর পিউ পুচু দুজনেই তো সুমনের খুব হচ্ছে গিয়ে কাছের নেওয়াটা আর কি, আদরের। ওরা আমার যেমন মানে কাছে ছোটো থেকেই খুব কাছে। তারপরে হচ্ছে কি সুমনের সঙ্গে থাকেও তাই, কারণ বিয়ের আগে থেকে সুমনকেও দেখছে। তো সেইটা দেখে দেখে মানে সুমনদাকেও ওরা খুব করে আর কি, ভালোবাসে। তো আমি বলছি পাঁপড় খাবি, বলছে না খাবো না। আর পিউ এখন তাই হয়েছে, পিউ এখন বড় হচ্ছে, ও এখন বাদুর বিয়েটা বেশি শিখে গেছে। তো মাসে আমাকে মিষ্টি খাচ্ছে, আমি মিষ্টি খাবো না, আমাকে অল্প একটু দাও।
রস টস পড়বে, তাও খাওয়াচ্ছে আর কি। তো এইসব খাওয়ানো টাওয়ানো চলছে। এবার পিউকেও সাদাসাদি করছে যে খা খা, খাচ্ছে না। সুমন বলছে খাবি না কেন, খা খা, তুই তো খাওয়ার জন্য এখানে উঠেছিস। এরকমভাবে আর কি হাসি ঠাট্টা হচ্ছিলো। আর পুচু আগে খেতে ভালোবাসতো, এখন খেতে একদমই ভালোবাসে না, ওকে বলে 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 খাওয়াতে হয়। পিউ খুব একটা খেতে ভালোবাসে না। পুচু ফাস্টফুডের প্রতি একটু একটু মানে নেশা হয়ে গেছে। ভাত টাত তো একদমই খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। কখন থেকে বলছি ভাত খাবি, ও কিছুতেই বলছে আমি ফ্রাইড রাইস খাবি, তাও খাবে না। পোলাও খাবে, কিছু না। তাও ওই এক চামচ করে ওদেরকে আর কি ফ্রাইড রাইসটা খাইয়ে দেওয়া হয়েছে। পুচুকে 1 চামচ, আমার দিদির ছেলেকে 1 চামচ, আর পিউকে 1 চামচ। তারপরে আবার ঠাকুমা পিউকে বলছে নিচে না বড়দি খেয়ে নি, তারপরে আবার উঠবে। আমি বলছি কী খাবি? তো ওরা ওইসব কিছু খাবে না, ওদের নেশা রয়েছে ওই কখন ওই চিপসের প্যাকেটগুলো পাবে, কোল্ড ড্রিঙ্কসটা পাবে, ফ্রুটিটা পাবে। আমি দিদির ছেলেকে বলছি তুই কী নিবি বল, ওরা তাও খাবে না। ওই ফাস্ট ফুডের মধ্যে আর কি জাঙ্ক ফুডের মধ্যে যেগুলো রয়েছে ওগুলো খাওয়ার জন্য ওদের ইচ্ছা আছে। এবার একজন একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, একটা ফ্রুটি নিয়েছে, কেউ একজন সোনপাপড়ি নিয়েছে, আর পিউ আর পুচু দুজন হচ্ছে যে 2টো চিপস নিয়েছে। এবার আমি আর সুমন দুজনে বসে বসে গল্প করছি, ছবি টবি তোলা হয়েছে। থামা বলছে যে সুমনে তারা বসে বসে খা। সুমন তো সকালে খেয়েছে, কিন্তু আমি তো আর খাইনি, আমার তো খিদে পেয়ে গেছে। তো অত বেলা হয়ে গেছিলো বলে আমার খেতেও অতটা ইচ্ছা করছিল না, কী খাবো, ভালো লাগে না। খাওয়ার যে খিদেটা সেটাই আর কি চলে গেছিলো। তো তাও খেতে তো হবেই, খিদে পেয়ে গেছিলো। আর অতটা লেট করে তো এই মানে এখন তো থাকেই না, খাওয়া তো বন্ধ হয় না, অতটা লেট করে থাকা যায় না। সকাল সকালই খেয়ে নিই। তো তাও সেদিনকে লেট হয়ে গেছিলো। তো আমি শুধু ওই ফ্রাইড রাইসও খেতে পারিনি, পোলাওটাও খেতে পারিনি। আমি বললাম না এত বেলা হয়ে গেছে, শুধু ভাতটাই মাছ দিয়ে খাই, হচ্ছে ওটাই ভালো হবে, ভাতটাই মাছ দিয়ে খেলে ভালো হবে। তো ওই আমি ভাতটা মাছের তরকারি তাও খাইনি, ওই 1 পিস হয়তো পাবদা খেয়েছিলাম, আর 1 পিস ইলিশ মতো খেয়েছিলাম, আর কিছুই খাইনি। এভাবেই ছিলাম। আর সুমনকে বললাম খেতে, সুমনও কিছু খেলো না। আর আমার ঠাম্মা এসে বারবার বলছে তাড়াতাড়ি খেয়ে নে, নকশা করে না করে তাড়াতাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নে, অনেক লেট হয়ে গেছে, যা খাবার খেয়ে নে, যেটুকু খাবি খা, না আর সেইটুকু আর রেখে দে। সুমনকে বলছে, কারণ সুমন আমাকে শুধু ওই মাছের মাথা দিয়েই ছবি তোলার জন্য চেষ্টা করে যাচ্ছে, করে যাচ্ছে, দেখি মাছ পড়ে যাচ্ছে। আমি আমার শাড়িতে মাছ পড়ে যাচ্ছে, মাছের গন্ধ লাগছে, অত বড় মাছের মাথা, এত বড় একটা মাছের মাথা কী করে আমি খাবো? আর সবাই বলছে ছোটো করে হা কর, তাহলে তোর বাচ্চার মুখ ছোটো হবে, ছোটো হা করে খাবার খাবে। আমি বলছি মা যদি বড় করে খাবার খায়, তার বাচ্চাও তো বড় করে খাবার খাবে, যদি বড়ই হা না করে তাহলে খাবার কী করে খাবে? তো এরকম ইয়ার্কি চলতে চলতে এই খাবার দাবার শুরু করেছিলাম। মাসি খাবার দাবার দিচ্ছিলো, যেগুলো খাবো না সেগুলো নিয়ে যেতে বলছিলাম যে আমি খাবো না এগুলো, একটু করে লাভ নেই, নিয়ে যাও। তো খাওয়া শুরু করেছিলাম। আর দুপুরবেলা আমি ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো, কিন্তু এতটাও গরম ছিল পরতে পারছিলাম। তাও আমার আর কি পিকা, তারপরে কাকি বলছিলো যে পর, খাওয়ার সময় তো কিছু ছবি টবি তুলবি, তো তখন পরবি না কেন, পরে নে। তো এই জন্যই পরেছিলাম। কিন্তু শীতকালে অনুষ্ঠান হলে যতটা মজা একটা মানে সেজে তোমার হচ্ছে গিয়ে ড্রেস পরে, তো সেই মজাটা তো গরমকালে কখনোই পাওয়া যায় না। আর জুন মাস, আর এসে ভ্যাপসা গরম যেটা চলছিল আর কি, যে লুর মতো একটা গরম ভ্যাপসা টাইপসের ওয়েদার ছিল, সেইটার টাইমেই তো সাতটা হয়েছিল 16ই জুন আর কি, ফার্স্ট আষাঢ় আর কি, পয়লা আষাঢ়। তো গরমের চোটে তো মানুষ এমনিতে অস্থির, লোকজন ছিল বাড়িতে, প্যান্ডেল করা হয়েছিল, আরও বেশি গরম লাগছিল, ভালোই লাগছিল না। সকালের দিকে ওয়েদারটা, তার সঙ্গে যত বেলা বাড়ছিল তত আরও গরম বাড়ছিল, ভালো লাগছিল না। তো দুপুরে অনুষ্ঠান ঠিক এভাবেই আর কি শেষ হচ্ছিল। তারপরে এবার আমি একটু রেস্ট ফেস্ট করে ভেবেছি যে শুয়ে থাকবো, তারপরে হয়তো মেকআপ আর্টিস্টকে আসতে বলেছিলাম, তো মেকআপ আর্টিস্ট আসবে, কিন্তু শোয়ার আর কি সময় আর ছিল না সেদিনকে। এইটা করতে করতেই আবার বসে থাকতে থাকতে একটুখানি রেস্ট করতে করতে আবার মানে মেকআপ আর্টিস্ট ফোন করছে যে তাহলে কি হচ্ছে গিয়ে কখন যাব। আমি ওকে বলেছিলাম 4:30-5টার দিকে আসার জন্য, ও ঠিক 4:30টার সময় চলে এসেছিলো। আমার একটু লেট হয়েছিল, আমি আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর আর কি মেকআপ করতে গেছিলাম। তো এতটাই গরম ছিল, মানে তোমার কোনো কিছু ভালো লাগে না, আমার খেতে ভালো লাগে না, করতে ভালো, কেউ একটু সাজবে, কেউ একটু নতুন পরবে, সেটার সিচুয়েশান ছিল না। আর 3 দিন এসেছিলো, 3 দিন আমি তো গরমের মধ্যে করে নিতেই পারিনি, আমি রিচুয়ালসে ব্যস্ত ছিলাম, সেই দিন তার করেছিলাম। আর 3 দিন গরমের মধ্যে এসেছিলো, বাচ্চা মেয়ে তো এত জার্নিও করতে পারে না, আর করতে পারে না। পুচু এসে হাঁপিয়ে গেছে, ওই মেয়েটাকে বলছি খেয়ে নে, ওই মেয়েটাও খাওয়া দাওয়া কিছু করছে না।
তো এবার সন্ধেবেলায় তো সেরকম লোকজন আসা শুরু করে দেবে, এই জন্য আমি রেডি হয়ে গেছিলাম। আমার মেকআপ করা হয়ে গেছে, আমার সাজগোজ হয়ে গেছে। তো কেমন লাগছে আমাকে, শাড়ি টাড়ি পরানো হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট। এবার শুধু জাস্ট যাবো, কেক কাটিং হবে, লোকজন আসতে শুরু করেছে। তো তারপরে বাইরে যাবো, বাইরে থেকে দেখাবো। তাও তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি। আমি পরেছি যে কাঞ্জিবারম শাড়ি, তো কাঞ্জিবারম শাড়িটা কেমন লাগছে কি তোমাদের দেখাচ্ছি। এই যে আমার ফুল লুক দেখো, খোপায় দিয়েছি জুঁই ফুল, খুব ইচ্ছা আমার খোপায় জুঁই ফুল দেওয়ার। আর জুঁই ফুল আমার খুব ভালো লাগে, এমনিতে গন্ধটা আমার খুব সুন্দর লাগে। আর এই যে আমার শাড়ি, ওই যে আমি শাড়ি পরেছি। এই যে আমার বর আমাকে দিয়েছে শাড়ির গিফট সেইটা। আর এই যে তো সেটা নিয়েছে, এটা আমার ফুল লুক। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মতো দেখলে আমি কাকিমার ঘরে রেডি হচ্ছিলাম, কারণ কাকিমার ঘরে এসি আছে। আর দেখো পিউ ওই খাটের উপরে বসে বসে নিজে নিজে সাঁতার কাটছে। আর এখানে চলে এসেছিলাম কেক কাটিংয়ের জন্য, কারণ লোকজন চলে এসেছে, এত ঘামতে শুরু করেছি, মেকআপটাও কেমন হয়ে গেছে। ভালো জানা পিউ তো ওপরে উঠে দাঁড়িয়ে আছে, কখন কেক কাটা হবে বর্দি, কখন কেক কাটা হবে। পুচুও রেডি হয়ে নিয়েছে, পুচুর বান্ধবীরাও চলে এসছে। তো তাদেরকে নিয়ে ডাকাডাকি করছে, কেক কাটতে হবে কেক কাটতে হবে। আমি বলছি দাঁড়া আর একটু দাঁড়া, তারপর একটু লোকজন আসুক কেক কাটবো। আমিও গরমে হাঁপিয়ে যাচ্ছি, ভালো লাগছে না। পুচু পিউ রেডি হয়ে আছে কেক কাটার জন্য, ওদের তো ইন্টারেস্ট কেকটা কাটা নিয়ে, কখন কেকটা কাটা হবে, কখন কেকটা কাটা হবে। পুচু বলছে বর্দি কাটো, পিউ বলছে বর্দি কাটো, কাটতেই থাকো কাটতেই থাকো। আর কেকটা জানো তো আনতে আনতেই কেমন হয়ে গেছিলো কেকটা, মানে ওরা বোধহয় তৈরি করে ফ্রিজে রাখেনি। আর এই যে পুচু খালি কেক কাটার জন্য, পিউ খালি কেক কাটার জন্য তোড়জোড় করছে। আমি বললাম যে কেকটা কাটিং হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে রাখবি, তো না হলে গলে যাবে। তো কেক ঢুকিয়ে রেখে তখন যখন আসবে সবাইকে দিয়ে দিবি, বাচ্চাদেরকে যাদেরকে দেওয়ার সে তাদেরকে দিয়ে দিবি, ওইটাই বলছিলাম। আর ওদের তো দুজনের ইন্টারেস্ট কেক কাটা নিয়ে। এবার আমি বলছি ঠিক আছে, যখন কেক কাটবো তখন তোরা দুজনে দুপাশে চলে আসবি। আর পুচুতে এখন মানে বান্ধবী শিখে গেছে না, বান্ধবী ছাড়া ও কারো কাছে থাকা, কারোর সাথে এ করা সেটা করে না, সব কিছুতে বান্ধবীদের নিয়ে। ওইটার বান্ধবী যে উর্মি, এটা আছে অহনা। আর এখন হচ্ছে কেক কাটাটা হলেই হচ্ছে খাবার দাবার দেওয়ার জন্য বসিয়ে দিতে হবে, কারণ 8টা বেজে গেছিলো। এটা হলো অহনা, প্রচুর বান্ধবী, প্রিয় বান্ধবী। সারাদিন ওর সাথেই খেলে, ওর সাথেই ঘোরে, ওর সাথেই সারাক্ষণে। ওকে না দিয়ে কিছু খায় না, ওকে না দিয়ে কিছু করে না, মানে সব কিছুতেই। আর পিউ রেগে যায়, কারণ অহনা আসলে পুচু পিউ অহনার সাথে পালিয়ে যায়। আর পিউ একা একা থাকে, ভালো লাগে না। আর যদি অহনা না থাকে তাহলে পুচু ওর সাথে থাকে, ওর সাথে খেলা করে, মজা হয়। ওই দেখো পিউ একা একা গিয়েই বসে পড়লো। এবার কেক কাটিং হবে। তো আমাকে খালি পিউ খুঁজিয়ে যাচ্ছে যে বর্দি কেকটা কাটো, বর্দি কেকটা কাটো, কাটবে কখন। আর পুচু সুমনদার একবারে কোলে একবারে হেলান দিয়ে বসে আছে, কারণ ওরা সুমনকে জানাবো বলে মনেই করে না। ওরা হচ্ছে এবার হলো আমার হচ্ছে গিয়ে যে কলিগ আছে, তো তার মেয়ে, এটা হলো আফরিন, ওর নাম আফরিন। তো আফরিনরাও তখন এসে পৌঁছেছে। আফরিনও তো ছোটো মানুষ, তো আমি ওকেও ডাকছি, তাহলে কেকটা কাটি আফরিন। আর এই যে এখানে অহনারা দাঁড়িয়ে আছে। তো কেক কাটার জন্য হচ্ছে গিয়ে পিউর সাথে আমার কনভারসেশন চলছেই যে কেকটা কাটতে পারে। আফরিন হাসছে, আফরিন বুঝতে পারছেন কি, আফরিন শুধু মাকে জিজ্ঞেস করেছে মা আজকে শর্মিতা আন্টি কী হবে। ওর মা বলছে চল আজকে শর্মিতা আন্টির বার্থডে। বাচ্চারা তো বোঝে না স্বাদ মানে কি, এটা মানে কি। পিউও তো বোঝে না স্বাদ মানে কি। পিউকে বলা হয়েছে আমার বার্থডে, তার জন্য কেক আনা হয়েছে। তো ও বলছে বার্থডে, আবার হচ্ছে আফরিনকে বলা হয়েছে বার্থডে আনতে চাই, বার্থডে তো তার জন্য। তো কেক কাটিং চলছে, খুশি কেক কাটিং করতে পেরে। দাদা ধরো, তুমি ধরো, হাতটা দাও। চলো হাততালি তো দাও সবাই। গদবুড়ি এখানে খাওয়া দাওয়া চলছিল, সবাই খেতে বসে পড়েছিল। পিউ দেখো গরমে জামাও খুলে ফেলেছে। তো এই যে আকাশ, তারপর আমার মেশো খেতে দিচ্ছিল। বাবা গরমে আজকে খুবই অস্থির হয়ে গেছে, বসে আছে। বাবার মাসি বসে এসে গল্প করছিল, সুমন দাঁড়িয়েছিল। আর আমি কি করব, আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম।
বাই বাই করো দাও। সব কাজ মা শেষ হয়ে গেছে, এবার তো মেকআপ তোলার পালা। টাকা দিয়ে মেকআপ তোলাতে খুব বিরক্ত লাগে, টাকা দিয়ে মেকআপ করলাম তখন মেকআপ তুলবো। এবার সব মেকআপ টেকআপ তুলে করবো, শাড়িটাই চেঞ্জ করে নিয়েছি। এবার খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো স্নান টান করে। ফ্রিতে সব চাও না, হ্যাঁ চুলের এখন মানে সাজতে যতটা সময় লাগবে চুল খুলতে সময় লাগবে। এতগুলো ক্লিপ, জুই ফুল, এত কিছু সব কিছু বাবা মানে সাজাচ্ছে, আবার খোলার একটা ঝামেলা বেশি। আরো এটা হচ্ছিলো তার পরের দিন বাসি সাজ। সেদিনকে আর কি 5 ধরনের পিঠে, পায়ে সেসব বানিয়ে খাওয়াতে হয়। এইটার প্রসূচক তার পরের দিন ছিল আরও বিভৎস গরম। সুমন সকালবেলাতেই চলে গেছিলো, ভোরবেলাতে 5টার সময়, কারণ রবিবার আমার সাধ হয়েছিল। সোমবারে সুমনের আর কি ট্রেন ছিল জম্মু কাশ্মীরে যাওয়ার, জম্মুতে যাওয়ার। তো সুমন সকালে চলে গেছিলো, ট্রেন ছিল 1টা কি 1:30টার দিকে। তো আমাদের বেথুয়া থেকে শিয়ালদা যেতে তো 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো সময় লাগে। সুমন আবার বেলঘরিয়া যাবে, রুমে গিয়ে ফ্রেশ হবে আর জন্য। তো সবাই থাকতে বলেছিল, কিন্তু ওর যেহেতু গাড়িটা নেওয়া ছিল তো ও আর কি না করতে পারেনি অফিস থেকে, ওকে যেতেই হতো। তো চলে গেছিলো আর করেছিল। তো সকালবেলা আমাকে এই 11টা 12টার দিকে এই পিঠে টিঠে বানিয়ে দেওয়া হয়েছিল। এটা না হলে রিচুয়ালসটা না হলে আমি খেতেও পারতাম না। এই পিঠে টিঠে বানিয়ে দিয়ে একটুখানি খাইয়ে দিয়ে ওই 5 স্ত্রী মানে 5 ইউলা মিলে কাজটা সম্পূর্ণ করে তারপরে আমি আর কি ভাত খাবো। তো সেদিনকে আমার খুব খিদে পেয়েছিল। তার আগের দিন এত লোকজন ছিল, এত ধকল গেছিলো, ভালো ঘুম হয়নি রাতেরবেলা। সেদিনকে ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে গেছিলো। আবার সুমন 5টার সময় বেরোবে, এই জন্য ঘুম থেকে উঠতেও হয়েছিল প্রায় 4:30টার দিকে। সুমন ফ্রেশ ট্রেশ হয়ে গেছে বেরিয়ে, তো তার জন্য এই জন্য আমরা ঘুমাতেও পারিনি ভালোভাবে। আর এত গরম ছিল না, মানে থাকাই যাচ্ছিল না, কি বলবো। তারপরে এই জন্য বসে গরমের মধ্যে আমি ঘেমে যাচ্ছিলাম। আমি কী করবো, ভালোভাবে মুখ দেখো না কালো হয়ে গেছে, পুরো মানে মুখটা কালো হয়ে এমন শুকনো হয়ে গেছে। কিছু খেতেও ভালো লাগছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। খালি পেটে কি আর ওই পিঠে টিঠে পায়েস টায়েস খেতে ভালো লাগে? কখন ভাত খাবো তাই মনে হচ্ছিল। আবার দুপুরবেলাতে ওই আরও পিঠে মাংস টাংস এইসবের ব্যবস্থা করা হয়েছিল। তো গরমের মধ্যে না কাজ করতে কারোর এতটা ভালো লাগছিল না। কে রান্না করবে কি করবে এইসব নিয়েও খুব একটা মানে বাজে ব্যাপার, যে রান্না করবে দুপুরের মধ্যে রান্না করাটাও খুব একটা বাজে ব্যাপার হয়ে গেছিলো। তো এইভাবেই আর কি স্বাদটা আমার কমপ্লিট হলো।